আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আরেকটি মজার ভর্তা তৈরি করে দেখাবো, কোনো রকম ঝামেলা ছাড়াই। আজকের এই লোভনীয় ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি, সেটা হলো ব্লেন্ডার জারে, কোনো পাটায় পিষে না। আপনার চাইলে পাটায়ও পিষে নিতে পারেন বা হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে এটা হাত দিয়ে মেখে নেওয়া থেকে পাটাটা বা ব্লেন্ডার করলে সবচেয়ে ভালো হয়। আজকের ভর্তাটা হবে কাঁচামরিচ, তবে এটার সাথে দুটো সবজি অ্যাড করছি, এতে করে ভর্তাটা আরও বেশি টেস্টি হয়ে ওঠে। আমি এখানে দুটো পটল নিয়েছি, একটা ছোট সাইজের আলু নিয়েছি। আপনারা অন্যান্য সবজি দিতে পারেন, তবে আজকে যে ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি সেই ভর্তাটা কিন্তু সবজিগুলো সিদ্ধ করে না, আপনারা সয়াবিন তেল বা সরিষার তেলে করে ভেজে নেবেন। আমি এগুলোকে এখানে সয়াবিন তেল দিচ্ছি, আসলে আমার সরিষার তেল দিতে ভুলে গিয়েছি, মনে ছিল না। এখন সবজিগুলো দেওয়ার পরে তেলের মধ্যে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ এবং লবণ। আপনার চাইলে প্রথম অবস্থা মেখে নিতে পারেন, আমার মনে ছিল না। আমি সবজিটা তেলের মধ্যে দেওয়ার পরে মনে হয়েছিল। আর পটলের উপর একটু র্যাক কেটে দিয়েছি, এতে করে পটলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আপনারা এখানে মাছও ব্যবহার করতে পারেন, আর যদি আলুটা অপছন্দ করেন আলুটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ভর্তাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর মাছ না থাকলে একটা ছোট সাইজের আলু, সবজির পরিমাণ বুঝে আলুটা অ্যাড করবেন, তবে অতিরিক্ত আলু দেবেন না, অতিরিক্ত আলু দিলে ভালো লাগবে না। আলুটা দিয়েছি, সবজি ভর্তাটা অনেক সফট হয়, অনেকটা যখন আমরা কাঁচামরিচের ভর্তা বানাই মাছ দিয়ে, ঠিক ওই রকমই লেগেছে ভর্তাটা খেতে। আপনারা যদি এটা ট্রাই করে তৈরি করে খেয়ে দেখেন তখন বুঝতে পারবেন আজকের এই লোভনীয় কাঁচামরিচ, সবজি, পটল এবং আলুর ভর্তাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আমি উল্টিয়ে পাল্টে পটলগুলোকে ভেজে নিয়েছি। অবশ্যই কিন্তু এভাবে করে একটু ভেজে নেবেন, এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসে, খুব সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার আসে। আবারও বলছি, সিদ্ধ করে বানাবেন না, সিদ্ধ করে বানালে একটু পানসে লাগবে। এর জন্য বলছি তেলে ভেজে নেবেন, একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেছে নিতে পারেন। তো এই ফ্রাইং প্যানটার মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। একটা টিপস দিচ্ছি, কাঁচামরিচের যেটা মুখের নিচ সাইডটা যেটা, এটা সবসময় একটু চিমটি দিয়ে কেটে দিবেন, কারণ এটা যখন কেটে দিবেন তখন কিন্তু কাঁচামরিচ আর ফুটবে না। এটা আমার মা থেকে আমি শিখেছি। যদি কাঁচামরিচ নিচটা একটু কেটে না দেন তখন অনেক সময় ঠাস করে পড়ে, নাকে চোখে পড়বে। আমার সবগুলো জিনিস ভাজা হয়ে যাওয়ার পর সব কিছু প্রিপারেশন করে এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখন ব্লেন্ডার জার করে এক এক করে সবগুলো সবজি দিয়ে তারপর একটু লবণ দিয়েছি, যেহেতু অলরেডি সবজির মধ্যে লবণ আছে, পরিমাণ মতো দিয়েছি, প্রয়োজন হলে পরে দিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আরও কিছুক্ষণ আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন ভর্তাটা মনে হয় যেন আমি কাঁচামরিচ এবং মাছের ভর্তা বানাচ্ছি, ঠিক ওই রকম লাগছে। আর আমি এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করছি, আপনারা রসুন এবং কাঁচা পেঁয়াজটাকে ভেজে নিতে পারেন সবজিটার সাথে বা কাঁচামরিচটার সাথে। তো এখানে আমি অনেকগুলো, এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু সামান্য একটু মোটা মোটা করে দিয়েছি, চামচে মিক্স করে আমি ব্লেন্ডারে একটা হুইস দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তবে কাঁচা পেঁয়াজগুলো একদম মিহি করবো না, ঠিক এই দেখুন ভর্তাটা ঠিক এরকম হবে। আলহামদুলিল্লাহ, ভর্তাটা এত মজা হয়েছে। আপনারা ওই সুস্বাদু কিন্তু কাঁচামরিচ, পটল, আলুর ভর্তাটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়েছিল। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। লোভনীয় আজকের এই সুস্বাদু ভর্তাটি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।